জন্য এই জায়গায় আমরা যাতে পাও দিছি সেই পথে আমরা হাঁটছি, এটা সম্পূর্ণ আমাদের ভুল হয়েছে। শয়তানের ধোঁকায় পড়িয়া আমরা এতে পাও দিছি। আমাদেরকে কিভাবে তওবা পড়াইয়া পুনরায় আমরা যে জায়গায় ছিলাম মুসলমান ধর্মে, সেই জায়গায় আমাদেরকে আনলে সবচেয়ে বেশি উপকৃত হবে ইহকালে এবং পরকালে। শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করেই ফেলছি, কেন শয়তান তো আর বসে নাই। এখন এই মুহূর্তে সবার সামনে আমাদেরকে তওবা পড়াই দেন, কলেমা পড়াই দেন, যাতে আল্লাহ পাক আর কোনোদিন শয়তানে আমাদেরকে ধোঁকা দেওয়ার অধিকার না নেয়। আর বাকি জীবনে কোনোদিন বেঁচে থাকলে এই সেমিনারে যাবো না, এর ভিতরে পাওয়া দেবো না। আমরা কথা বলতে চাই, শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খুব অভাবী মানুষ। আমি টাকার জন্য গেছিলাম, আমি আসলে অন্তর থেকে বিশ্বাস করি নাই। এই সেমিনারে গেছিলাম, আমি এই সেমিনারে গেছিলাম শুধু টাকার জন্য। আমি অন্তর থেকে বিশ্বাস করি নাই, আর আজও পর্যন্ত বিশ্বাস করি নাই। আর যদি করে থাকি, এই সবার সমূলে তওবা করলাম, আমি আর জীবনে যাব না, আমাকে ক্ষমা করে দেন। তো অন্তর থেকে না বিশ্বাস করলেও আপনি অন্যদেরকে খ্রিস্টান কিভাবে বানান? টাকা পাইছে কত? উনি যে কথাগুলো বলছে আমরা সবাই শুনছি, দুইজনের কথা, শয়তানের ধোঁকায় পড়ে পড়ছে। আমাদের উনি বক্তা মানুষ, উনি যে কথাগুলো বললো, আমাদের সাহাবাদের কষ্ট বেশি ছিল। আমাদের কিছুদিন পূর্বে আমাদের বাবা মারা কত কষ্ট করছে। এটা লোক ওনাদের শুধু কষ্ট না, সাথে সাথে আর একটা বিষয় আছে, টাকা লোভে তাহলে আপনি ধর্ম প্রচার করলেন কেন? প্রচার করাটা বেশি দণ্ডনীয় অপরাধ। আপনি প্রচার না করলে নিজে নিজে হয়ে গেলে আমাদের কারো সাধ্য ছিল না আপনাকে কি করা না। আর তওবা আসলে ভাই, তওবা তো আপনি আল্লাহর কাছে করবেন, আমাদের সাথে তো কোনো তওবার বিষয় তো আমাদের সাথে না। ভাই তওবার বিষয় কি আমাদের? না না না, আল্লাহর সামনে। আপনি আল্লাহর সাথে কিভাবে তওবা করবেন এটা জানেন। বাকি আমরা এখন হযরত আপনি যেতে এলাকার এই জন্য আমাদের যারা আছি আমরা চাচ্ছি যে যত দ্রুত হস্তান্তর করা সম্ভব হয়। কারণ এই মুহূর্তে তওবা করা ছেড়ে দিলেও ভাই পাবলিক তো ছাড়বে না, সবাই তো আনবে। এই জন্য আমাদের কাছে এটা মনে আছে আপনাদের জন্য এটা বললেন না। আচ্ছা, এটা প্রশ্ন মসজিদের সভাপতির কাছে চলেন প্লিজ। এই সভাপতি আপনি বলেন কি? এই শুনেন ভাই, আপনি পরিচয় দেন, তারপর স্পষ্ট কথা বলেন। আমি বাইরের পাশে, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম রিপন। আমার বাবা শেখ আব্দুল গফুর, আমার চাচা আমাকে রাখছে। এই পরিবারের জামি মসজিদ ছিল, ওনার চাকরি চলে যাওয়ার পরে ওই আপনার নাম হলো মামুন ডাক্তার, ওনার কাছ থেকে উনি আর কি বুঝে আনি। তারপরে আমি এদের সাথে না বুঝে কি ওনারা কি করা যাবে, উনি কি রাখবে কি রাখবে না, এটা তো আমি সঠিক বলতে পারবো না, একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে কিছুটা কথা এদের সাথে হয়েছে আমার, যে একে রাখা যাবে। আচ্ছা, আপনি তো এই বিষয়ে আমি একটু প্রশ্ন করি, আপনি তো এই বিষয়ে অবগত যে আপনার মসজিদের যে ইমাম উনি ধর্মান্তরিত হয়েছে, উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে এবং সাথে সাথে উনি ধর্মের যে প্রচার করতেছে এই বিষয়ে আপনি অবগত? আপনার এলাকাবাসী মোটামুটি এখন অবগত? সকালে আমি এটা জানছি। আচ্ছা, জানতে পারছেন। এখন আপনার সমাজে যে ব্যবস্থা গ্রহণ আপনারা করবেন, আপনি এখন আপনার আশেপাশে যে সমাজ এই বিষয়ে আপনার অবগত হয়েছে, তারা তো আমরা তো তাদেরকে কোনো জোর জবরদস্তি করি নাই এই বিষয়ে, তাই না? তো এই বিষয়ে আপনাদের সমাজ থেকে যদি কিছু বলা হয় সে বিষয়ে বলবেন, পরবর্তী যদি কিছু করা করণীয় থাকে সে বিষয়ে বলবেন। বলেন। যারা আসছেন এলাকা, দূর থেকেও আসছেন, ঢাকা থেকে আসছেন, এদেরকে যেভাবে সামাজিক ভাবে যে ব্যবস্থা নিলে হয় সেটা আপনারা করবেন আপনাদের সাথে সহযোগিতা আমরা এলাকাবাসী আমরা চাচ্ছি। ঠিক আছে, আপনার যেটা আচ্ছা বড় ভাই, আমাদের কথা হলো কি, এদেরকে তো মানে চাকরি বাকরি তো আমাদের হাতে না। সে যদি পারে তাহলে ভাবছো খ্রিস্টান হোক, সেটা আমার, সে যদি মুসলমান খ্রিস্টান নামাজ পড়ে আপনার নিয়ে যাবেন, আইনের হাতে দিয়ে দেবেন, আইনের হাতে দিব। সব কি বলে আমি তো সেটাই বললাম যে আপনারা আছেন, আমি একটা কথা বলি, সমাজপতি যারা আছে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষবাদ আইনের হাতে দিলে কিচ্ছু হবে না।